প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 6 সঠিক সময়ে সেরা প্রস্তুতি ইংরাজি মডেল প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিওতে আমি প্রতিটি প্রশ্নর ইংরাজির পাশাপাশি বাংলা মানেও তোমাদের দেখাবো, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যাই না হয়। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, তাই তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা স্কুলের প্রশ্ন, এই স্কুলটা হচ্ছে বসিরহাট প্রাইমারি স্কুল এবং এই একই প্রশ্ন আবার সুরি জিএসপি প্রাইমারি স্কুল থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা যদি প্রশ্নটা একটু দেখি, বড় করে দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে কি কি প্রশ্ন আছে। এটা একটা কবিতা আসছে, শূন্যস্থান পূরণ, কাজে কবিতা কিন্তু তোমরা ভালো করে পড়তে হবে এবং প্রতিটি ওয়ার্ড সুন্দর করে বানাম সেটা শিখতে হবে। তারপর 2 নম্বরে রাইট স্মল লেটার অফ দি ফলোয়িং ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের এবং ছোট হাতের কোনভাবে কি লেখা হয় সেটা ক্লিয়ার করতে হবে। তারপরে 3 নম্বরে মেক মিনিংফুল ওয়ার্ড উইথ দি ফলোয়িং লেটার। হ্যাঁ, তো তোমাদের কোথায় বইয়ের কোথায় কত পেজ এগুলি আছে আমি ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে দেবো। যাই হোক, আমি এক এক করে সমাধানে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন, টুইঙ্কেল টুইঙ্কেল ফিল ইন দি ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দি রিম। দ্য টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল ড্যাশ হাউ আই ড্যাশ, এরকম আছে। আপ অ্যাবভ দি ড্যাশ সো হাই লাইক এ ড্যাশ ইন দি স্কাই। অর্থাৎ তোমাদের যদি কবিতাটা মুখস্থ থাকে তাহলে কিন্তু হবে না, এটার বানাম সহ লিখতে হবে। তাই টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল স্টার, ঠিক আছে। তা আমার যেটা ছিল লিটেল পর্যন্ত ছিল, স্টারটা ছিল না, STER, এই স্টারটা কিন্তু তোমাদের লিখতে হবে। তা হাউ আই ওন্ডার, এই ওন্ডারটা ছিল না, WONDER ওন্ডার, তোমরা মুখস্থ করলেও কিন্তু উচ্চারণ মুখস্থ করতে হবে। এরপরের প্রশ্ন, আপ অ্যাবভ দি ড্যাশ সো হাই, আপ অ্যাবভ দি এই যে ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড। হ্যাঁ, এই ডায়মন্ড দেখো DIAMOND ডায়মন্ড ইন দি স্কাই, অর্থাৎ এটা। এখন আমি তোমাকে আরও ক্লিয়ার করে এটা যদি দেখাই, এরকম কোথায় কোনটা আছে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি লাইন বাই লাইন বাংলা মানে যাতে ভবিষ্যতে তোমরা বাংলাটাও ক্লিয়ার মনে থাকে। হ্যাঁ, তাই সেরকমভাবে আমি বাংলাটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে কি আছে, ছড়াটি রিম। হ্যাঁ, তাহলে কি আছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল স্টার, অর্থাৎ কি ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তার। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আমি ভাবি তুমি আসলে কি। আপ অ্যাবভ দি ওয়ার্ল্ড সো হাই, পৃথিবীর অনেক উপরে খুব উঁচুতে। তারপর লাইক এ ডায়মন্ড ইন দি, আকাশে হীরের মতো ঝলমল করে, ঠিক আছে। তো এই হচ্ছে তার বাংলা। আমরা শুধু ইংরাজি পড়ে যাচ্ছি কিন্তু বাংলাটা একবারও চিন্তা করিনি, তোমাদের সুবিধার্থে আমি বাংলাটাও দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে রাইট স্মল লেটার অফ দি ফলোয়িং ক্যাপিটাল লেটার। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল লেটার আছে, সেখান থেকে স্মল লেটার তোমাকে লিখে নিতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি, আমরা আসলে অনেকেই পারি। বি এর স্মল লেটারে কীরকম হয়, এরকম বি হবে। তারপরে ডি স্মল লেটারে কীরকম হবে, এরকম হবে। এম, হ্যাঁ, এটা তো বড় হাতের আছে, আমার ছোটো হাতের এম এভাবে, ঠিক আছে। তারপরে কিউ, ছোটো হাতের কিউ এভাবে। তারপরে আর, ছোটো হাতের আর। তারপরে টি এরকম। তারপরে ওয়াই। তারপরে জেড, আমার ছোটো হাতের জেড অনেক অনেক ধরনের লেখে, আবার এরকমও লেখে অনেকে। তারপরে এ, তারপরে আই, আই মানে এভাবে একটা, এভাবে তোমরা লিখবে। যাই হোক, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এবং উচ্চারণটাও বলে দিচ্ছি। দেখো, বি, তারপরে ডি, তারপরে এম, তারপরে কিউ, তারপরে আর, তারপরে টি, তারপরে ওয়াই, তারপরে জেড, তারপরে এ, তারপরে আই। এভাবে তোমরা সুন্দর করে লিখবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ না 3 নম্বর, মেক মিনিংফুল ওয়ার্ডস উইথ দি ফলোয়িং লেটার। বি দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড করতে বলেছে, অর্থাৎ আমরা যদি বি দিয়ে বলতে পারি বয়, হ্যাঁ, বল। তোমরা এগুলি কিন্তু ভালো করে মনে রাখবে। তবে বইতে 4টা ওয়ার্ড আছে, বিতে বয়, বিতে বল, বিতে ব্যাট, বিতে বার্ড, পাখি। হ্যাঁ, তো এরকম করে তোমাদের ওয়ার্ডগুলি পড়বে এবং সাথে সাথে বাংলাটাও মুখস্থ করবে। তাহলে আমার বি হয়ে গেল। এরপরে এস, এস দিয়ে কি আছে আমরা একটু দেখে আসি। এস দিয়ে হচ্ছে যে সান, সূর্য আছে, স্কুল আছে, SCHLL স্কুল আছে, সোপ সাবান আছে, SOAP সোপ, আর সক্স মোজা আছে, SOCKS সক্স। কাজেই তোমরা এরকম করে
অনেকগুলি মনে রাখবে, তারপরে যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটা লিখে দেবে। তারপরে আছে এ, আই এবং কে দিয়ে, ঠিক আছে? তা আই দিয়ে আমরা বলতে পারি আইসক্রিম, ইগলু, আইস, ICECREAM আইসক্রিম, তার ইগলু, IGL ইগলু, INK ইঙ্ক, ইনসেক্ট, INSECT ইনসেক্ট মানে পোকা, ইঙ্ক মানে কালির দোয়াত। তো এগুলি বাংলা মানে যেমন শিখবে, তারপর আবার বানামটাও উচ্চারণটাও শিখবে। এটা হচ্ছে কেতে, কে বলছে ক্যাঙ্গারু, কি মানে ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু একটি পশু, কি মানে চাবি, কিং মানে রাজা, আর কাইট মানে ঘুড়ি। এরকম করে সুন্দর করে তোমরা পড়বে, তারপর যে কোনো একটা ওয়ার্ড লিখে দেবে। আমি আবার দেখি তাহলে আমাদের কি হয়ে গেল, বি হয়ে গেল, এস হয়ে গেল, হ্যাঁ, তারপরে আই হয়ে গেল, কে হয়ে গেল, একবারে এইচ এবং জে আছে। তা এইচ, এই যে যদি বলি হাট, এইচ ইউটি হাট, কুড়ে ঘর, হ্যাট টুপি, তারপরে হেন মুরগি, হ্যাঁ, তারপরে হেয়ার চুল। আবার জিতে আমরা অনেক কিছু বলতে পারি, গার্ল, গ্রাস, গোট, গ্লাস। তারপরে যেতে জঙ্গল, জ্যাকেট, জাম, তারপরে জগ। তোমরা যেটা একবারে সহজ মনে হবে সেগুলি লিখে দিবে। যাই হোক, এরপর আমি এক নাগারে যদি দেখাই, প্রশ্নটা কি বলছে, দেওয়া অক্ষর দিয়ে অর্থপূর্ণ শব্দ লেখো, যে কোনো পাঁচটি। তাহলে বিতে বল, এসে সান, আইতে আইস মানে বরফ, কেতে কাইট ঘুড়ি, এইসে হ্যাট মানে টুপি, যেতে জগ মানে জগ। এরকম করে তোমাদের সহজ ইংরেজি ওয়ার্ডগুলি লিখে দেবে। পরের প্রশ্ন, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস। হ্যাঁ, এর বাংলা মানে তোমাদের লিখতে হবে, যেমন নোজ, হ্যান্ড, হেয়ার, হেড। তা আমরা একটু বই কোথায় আছে সেটা দেখে আসি। নোজ, নোজ মানে এই যে নাক দেখিয়ে দিয়েছে, কিন্তু নোজ মানে নাক, এটা তোমাদের দিয়েছে। তারপরে আর একটা কি দিয়েছে দেখে আসি, হ্যান্ড, হ্যান্ড মানে হাত, হ্যাঁ, তো এই যে হ্যান্ড, হ্যান্ড মানে হাত, এই হাতটা দেখিয়ে দিয়েছে। তারপরে তোমার গেল হেয়ার, হেয়ার মানে চুল, হ্যাঁ, এই যে হেয়ার, হেয়ার মানে চুল। তারপরে কি দিয়েছে দেখি, তারপরে হেড, হেড মানে মাথা, ঠিক আছে, যে হেড। অর্থাৎ তোমার বাকি বডি পার্টগুলি কিন্তু মুখস্থ করবে। EYE, আই মানে চোখ, এয়ার, এয়ার মানে কান, লেগ মানে পা, ফুট মানে পায়ের পাতা। যাই হোক, এখন আমার উত্তরটা কিভাবে করব সেটা যদি দেখে আসি। হ্যাঁ, নোস মানে নাক, হ্যান্ড মানে হাত, হেয়ার মানে চুল এবং হেড মানে মাথা। এভাবে তোমরা সুন্দর করে বাংলা লিখে দেবে, উচ্চারণ সহ ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন হচ্ছে কি, 5 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক টু মেক মিনিংফুল ওয়ার্ড। হ্যাঁ, তাই H-T, GO-T, তাহলে আমরা এইচ দিয়ে অনেক দেখেছি, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। H-T দুটোই হয়, HUTও হয়, হ্যাঁ, হাট মানে কুড়ে ঘর, আবার HAT হ্যাট মানে টুপিও হয়, ঠিক আছে? তোমার যেটা দিয়ে তুমি করতে পারবে সেটাই করবে। তারপরে GOAT, গোট মানে ছাগল। আমরা যদি এবার ভালো করে দেখি, যে GOAT অর্থাৎ এইটা দিয়েছে। আর এই যে HUT হাট মানে কুড়ে ঘর, HAT হ্যাট মানে টুপি, যে কোনো একটা তোমরা লিখতে পারবে। এটা বই থেকে এই দিয়েছে। এখন কিভাবে লিখবে সেটাও আমি দেখিয়ে দিই। শূন্যস্থান পূরণ করো অর্থপূর্ণ, যেমন HAT হ্যাট মানে টুপি, GOAT গোট মানে ছাগল। এরপরের প্রশ্ন আমরা চলে যাব। এরপরের প্রশ্ন 6 নম্বর, হ্যাঁ, রিয়ারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। অর্থাৎ যেমন এটা এলোমেলো করে ওয়ার্ডগুলি দেওয়া আছে, তোমাকে ঠিক করে লিখতে হবে যাতে একটা, হ্যাঁ, অর্থ বোঝায় একে, ঠিক আছে? যেমন GEG, এটা যদি আমরা EGG এক, হ্যাঁ, বানামগুলি কিন্তু আমি বারবার বলি, বানামগুলি মুখস্থ করলে কিন্তু তুমি পরীক্ষার হলে EGG এক মানে ডিম। তারপরে TAM ট্যাম, আমরা যদি বলি MAT ম্যাট মানে মাদুর, এখানে তোমরা সুন্দর করে লিখে দেবে। যাই হোক, এটা আমি দেখে আসি। এই যে EGG এগ মানে ডিম, আর MAT ম্যাট মানে মাদুর, এই যে, হ্যাঁ, এই দুটোই তোমাকে কিন্তু এখান থেকে দিয়েছে। কাজে বইয়ে সমস্ত যেগুলো ওয়ার্ড আছে মুখস্থ করবে, বাংলা মানে জানবে, উচ্চারণ ভালো করে জানবে, তাইলেই পরীক্ষায় কিন্তু তোমরা ভালো পারবে, ঠিক আছে? হ্যাঁ, অক্ষরগুলো সাজিয়ে শব্দ বানাও। এই যেমন GEG এক মানে ডিম, TM এটা যেটা মাদুর, MAT ম্যাট মানে মাদুর। এরপর আমরা চলে যাব 7 নম্বরের প্রশ্ন, রাইট নেম অফ এনি টু পার্টস অফ হিউম্যান বডি। এটা কিন্তু আমরা আগে যেমন, একটা তোমার একটু বুদ্ধি খাটিয়ে, যেমন এখানে কিন্তু প্রশ্নেই আছে, যেমন নোজ মানে নাক, হ্যান্ড মানে হাত, হেয়ার মানে চুল, হেড মানে, অর্থাৎ এখান থেকে দেখে দেখেও দুটো লিখলে কিন্তু তুমি নম্বর পেয়ে যাবে। তারপর তোমাদের সুবিধার্থে যেমন এখানে আবার দিয়ে দিয়েছি হেড, আই, যে কোনো দুটো পার্ট তোমাকে লিখতে হবে, নোজ, হ্যাঁ, নাক, তারপরে লেগ মানে পা, যেটা তোমার কাছে উচ্চারণটা সহজ মনে হচ্ছে, ফুট মানে পায়ের পাতা, হ্যান্ড মানে হাত, ইয়ার মানে কান, হেয়ার মানে চুল। এই ছিল তোমাদের
এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, বাংলা মানে সব, আই মানে চোখ, লেগ মানে পা, অর্থাৎ এই লাল যেটা দাগ দেওয়া আছে লাল কালারে সেগুলোই তোমার পরীক্ষা হলে লিখবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক 1 থেকে শুরু করে 7 নম্বরের প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই ভিডিও দেখে বইটা কিভাবে পড়তে হবে এবং পরীক্ষায় কিভাবে ভালো একটা রেজাল্ট করা যাবে সেই দিক নির্দেশনা পেয়ে গেলে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।